জনরোষের আগুনে কিভাবে দাউ দাউ করে জ্বলে পড়শি দেশগুলো তার নিদর্শন তো রয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল। জনরোষের মুখে সরকার, 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যান হওয়ায় বিক্ষোভ। সোমবার সকাল থেকে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। আর পুলিশের গুলিতে 19 জনের মৃত্যু, আহত শতাধিক। শহর জুড়ে এই মুহূর্তে কারফিউ। নেপালের ইতিহাসে এই ঘটনা বিরল। নজর রাখছে ভারত, নজর রাখছে চীন। ক্ষোভের আগুন জ্বলছিল অনেকদিন ধরেই, তাতে ঘি পড়ে সরকারের নয়া সিদ্ধান্তে। প্রতিবাদে ছাত্র যুবদের বিক্ষোভ। উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেটে কাজ হয়নি, সরাসরি গুলি। বেশ কয়েকজনের মৃত্যু, আহত অন্তত 200। 4 সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল, ইউটিউব সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করে দেয় নেপাল সরকার। পুলিশ সরকারের বক্তব্য, 7 দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করানোর নির্দেশ ছিল। 26টি সোশ্যাল মিডিয়া নেপালের সরকারি নির্দেশ মানেনি, তাই ব্যান। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার পর থেকেই ক্ষোভ বাড়তে থাকে। যাদের বয়স 28-এর মধ্যে, অর্থাৎ জেন জি, তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে বেশি। সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ এনে রাজপথে নামার ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন। সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর থেকে প্রথম বিক্ষোভ শুরু হয়। বেলা গড়াতে এই পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়ে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শুনলে গুলি ছোড়ে পুলিশ, ছোড়া হয় রাবার বুলেট। কাঠমান্ডু ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা। কিন্তু শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যানের বিরোধিতায় এই বিক্ষোভ? এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেস যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। 2008 সাল থেকে কমিউনিস্ট সরকার, 17 বছরে 13 বার সরকার পড়েছে, কিন্তু নেপালের শান্তি স্থিতাবস্থা ফেরেনি। গত মার্চ মাসে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয়েছিল। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অশান্তির আবহ নেপালে। সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আর্থিক বৈষম্য ও স্বজন পোষণের। ক্ষমতাসীন দলের নেতাদের ছেলেমেয়েরা যে আর্থিক সচ্ছলতার মধ্যে থাকেন তা দেশের বেশিরভাগ তরুণের কল্পনার বাইরে। অভিযোগ দুর্নীতি। এসব নিয়ে জেন জির মধ্যে ক্ষোভ বেড়েছে, যে ক্ষোভের আঁচে জ্বলছে নেপালের সংসদ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির নিরাপত্তা আরও বাড়াতে হয়েছে। দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভের সামনের সারিতে তরুণরা, যা চাপে ফেলেছে সরকারকে। অলি সরকার, যা কিনা চীনের বন্ধু সরকার বলে পরিচিত, তাদের চাপে থাকা ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ? ভারতের উপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে, কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। কোনোভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে। ভারতের প্রতিবেশী দেশ, হিমালয়ের টানে যে দেশে ভারতীয়দের নিয়মিত আনাগোনা, নেপালের অশান্তি তাদের কতটা ভাবাবে? পর্যটনের মরশুমে পড়বে তরুণ মৃত্যুর আঁচ। যে কোনো রকমের সামাজিক অস্থিরতা যেটা প্রথম যে জায়গাটাকে প্রভাবিত করে সেটা পর্যটন। দুর্গাপুজোর মরশুম, আগামী দিনে ক্রিসমাস,
প্রচুর মানুষ এবার আমরা আশা করছিলাম নেপালে ভ্রমণ করতে যাবে। তার মূল কারণ হচ্ছে কলকাতা কাঠমান্ডু যে বিমান পরিষেবা রিস্টোর হয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে পরিস্থিতি মোটেও আশানুরূপ নয়। পুলিশের গুলিতে একের পর এক তাজা প্রাণে চলে যাওয়া সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়াচ্ছে। নেপালের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে দুই প্রতিবেশী ভারত চীন। নিউজ 18 বাংলা।